আপনার ওয়াশরুমেই থাকতে পারে জিনের আস্তানা। হ্যাঁ, এটাই বাস্তব। আপনার টয়লেটেই থাকতে পারে জিনের আস্তানা। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধান, টয়লেট যদি আপনি অপরিষ্কার রাখেন, যাদের টয়লেট অপরিষ্কার থাকে এবং অপরিষ্কার ময়লা কাপড় আমরা টয়লেটে যারা ঝুলিয়ে রাখি, ওই সমস্ত টয়লেটেই থাকতে পারে খবিশ জিনের আস্তানা। এজন্য বন্ধুরা খুব সাবধান থাকতে হবে। টয়লেটকে আমরা সবসময় পরিষ্কার করে রাখবো এবং টয়লেটে আমরা অপ্রয়োজনীয় কোনো কাপড় এবং অপরিষ্কার ময়লা কোনো কাপড় আমরা ঝুলিয়ে রাখবো না। হ্যাঁ, আরেকটি বিষয় হলো টয়লেটে যখন আমরা যাবো, তখন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়াশরুমে যাওয়ার আগে, টয়লেটে যাওয়ার আগে এই সুন্নাতগুলি যদি আমরা আদায় করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে এই খবিশ জিন্নাতের আসর থেকে, খবিশ জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কত সুন্দর দোয়া। যে টয়লেটে যখন আমরা যাব তখন বাম পা দিয়ে যাব। আর টয়লেটে প্রবেশ করার আগে আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। আল্লাহর কাছে আপনি দোয়া করছেন। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইতেছেন, সাহায্য চাইতেছেন। হে আল্লাহ, আপনি আমাকে খবিশ জিনের অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করেন। আপনি আমাকে সাহায্য করেন। আপনি কার কাছে সাহায্য চাইলেন? এখন এই সমস্ত সুন্নাহ আমরা ছেড়ে দেওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনযাপন যদি আমরা করি, সুন্নাহর ভিতরে আমাদের জীবনকে যদি আমরা ঢুকিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে শান্তি দান করবেন। দুনিয়াতে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এবং পরকালে আমরা পাবো মুক্তি। এজন্য আমরা সবসময় যেন আমলের উপরে চলতে পারি। আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।